ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সাহেব ভট্টাচার্য। বললেন এটা এআই ডিফেক্ট, ষড়যন্ত্র চলছে। বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সাহেব ভট্টাচার্য অবশেষে মুখ খুললেন সাম্প্রতিক একটি আপত্তিকর ভিডিওর বিতর্ক নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এক ব্যক্তিকে একজন মহিলার সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় দেখা যায়। নেটপাড়ার একাংশ দাবি করে ভিডিওতে থাকা ব্যক্তি সাহেব ভট্টাচার্য। এতে ব্যাপক শোরগোল পড়ে যায় অনলাইনে। তবে অনেকে আবার বলেন এটি একেবারেই সাহেব নন, বরং আধুনিক কৃত্রিম মেধা তথা ডিপফেক প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ভুয়ো ভিডিও। এই বিতর্কের মধ্যেই সাহেব নিজে জানালেন, আমি ওই ভিডিওতে থাকা ব্যক্তি নই, ভিডিওটি সম্পূর্ণভাবে ভুয়ো এবং এআই দিয়ে বানানো। তিনি আরো বলেন, আমি ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছি, তদন্ত চলছে। যারা এই কাজ করেছে তারা শাস্তি পাবেই। পুলিশও আমাকে আশ্বাস দিয়েছে। আমি দুবার লালবাজার গিয়েছি। সাহেবের কথায় গত 20 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। ভালোবাসা যেমন পেয়েছি তেমনি নেগেটিভতাও এসেছে। অনেকেই আমাকে নিচে নামানোর চেষ্টা করছে। এই ভিডিওর পেছনেও সেই চক্রান্তই আছে। একে প্রযুক্তির অপব্যবহার ছাড়া আর কিছুই বলা যায় না। আমি এই ঘটনাকে গুরুত্ব দিইনি, কারণ আমার কাজ বা ব্যক্তিগত জীবনে তার কোনো প্রভাব পড়েনি। সস্তা প্রচার আমার অভ্যাস নয়। তবে এখন কথা বলতে বাধ্য হচ্ছি কারণ পুলিশি তদন্তে সাহায্য করতে চাই। তিনি জোর গলায় জানান, যারা ভেবেছে আমি চুপ থাকবো তারা ভুল ভাবছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কেউই রেহাই পাবে না। আধুনিক প্রযুক্তি যেমন বিপদ ডেকে আনতে পারে, তেমনি অপরাধী শনাক্ত করতেও সাহায্য করতে পারে। সাহেব আরও যোগ করেন, আমরা সবাইকে অনুরোধ করছি এমন ভিডিও দেখে বিভ্রান্ত না হতে। আজকের দিনে সত্য মিথ্যা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা শাস্তি পাবেই, এই বিশ্বাস রাখি। সাহেবের এই স্পষ্ট বক্তব্যে অনেক ভক্ত এবং সহকর্মীও পাশে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট।